মসজিদ বা এখানে আরও কিছু করার পরিকল্পনা আছে, এই জায়গায় আপনার মনের জায়গা থেকে শান্তি? তা অবশ্যই আমি যে বললাম না যে অবশ্যই করার কিছু মানে করার ইচ্ছা আছে, যে যদি করলাম, কিন্তু এই প্রতিষ্ঠানটা দেখার জন্য তো একটা দেখভাল কমিটি করার যদি দরকার, একটা থাকে, তাই না? ওই ধরনের আপনার মানুষ দরকার। আমি করে দিলাম তারপর মনে করেন যে চলছে না, তাহলে তো হয় না। তাই সেই কমিটি যদি সুন্দর মতো কাজ না করে, সুন্দর মতো দেখভাল না করে, সেই আপনার দায়িত্বটা না নেয়, তাহলে তো আসলে মানে কষ্টকর একটা জিনিস মানে করার জন্য আর কি। ম্যাডাম তাহলে আমি কি বলতে পারি যে আপনি একটা এই উন্নয়ন করার জন্য একটা ফাউন্ডেশন করেন, রোজিনা ফাউন্ডেশন? যেটা বলছেন এটা আমার বেশ আগে থেকেও চিন্তা আছে, আমি এটা করব। তাই সেই রোজিনা ফাউন্ডেশন করলাম, করাতেও কিন্তু আপনার লোক লাগে, কমিটি লাগে, লাগে না কি? যে আমি রোজিনা মনে করেন আজকে দেশে নাই, মরে গেছি বা বিদেশে চলে গেছি বা আমি অনেকদিন আসছি না, তাই ফাউন্ডেশন থেকে যদি কিছু আদান প্রদান করতে হয়, কে করবে? আপনার ওই কমিটি করবে। সেই কমিটি, দায়িত্ববান কমিটি আমাকে দেন, আমি অবশ্যই আপনার মানে যেটা আপনি প্রশ্ন করলেন দেখে দিলাম। এই যেটাই বললাম যে মসজিদ তো করেছি, সেটা কমিটি ছিল, গত বছরে রিজার্ভ করে দিয়েছি আমি, যে কমিটির কোনো উদ্যোগ নেই, সে দায়িত্বই নাই, করে না। রোজিনা করুক, রাজা রোজিনার এটা সে করবে, আমরা কেন মানুষের কাছে বলবো, আমরা কেন এটা করবো, আমরা কেন এটা করবো, এগুলো শুনেছি, যার জন্য আমি গত বছর রিজার্ভ করে দিয়েছি। মসজিদের তো এখন আমার কোনো কমিটি নেই, আমি নতুন করে কমিটি করবো, যারা যারা ইন্টারেস্ট আছে, যারা যারা থাকতে চায়। আমি ইন্টারেস্ট আছি, আমি না সত্যি কথা বলি, আমি একেবারে গণমাধ্যমের কাছে মধ্যে কথাটা যে ম্যাডাম আমি 1 মিনিট এইটুকু এটা নিয়ে একটু বলবো অবশ্যই। তো এখন আমরা ম্যাডাম আর দুটো প্রশ্ন করবো একটা বিষয়, যে এটি নিয়ে তো আনঅফিসিয়ালি কথা বলবো, আমি সব কিছু কোনো মাধ্যমে আনবো না, কারণ ম্যাডাম আর কয়েকদিন বাকি আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা। এই নির্বাচনটা গতবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়েই সারা 2 বছর কেটে গেল। তো আসলে আপনি কি মনে করছেন এই শিল্পী সমিতির, যে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনটা? বা আপনি তো ছিলেন গতবার সদস্য, হ্যাঁ কার্যকরী সদস্য। হ্যাঁ ছিলাম, কিন্তু আমি পরবর্তীতে আপনার করে দিয়েছি, যে আমি থাকি নেই, রিজাইন করে দিয়েছি। কারণ হলো কি, আমরা অভ্যস্ত নই এত কলকেল যে অবস্থা পরিস্থিতি আর কি, নোংরামি। এই নোংরামি মানে আমি পছন্দ করি না, আমাদের সময়ও ছিল না, এটা আমরা অভ্যস্ত নই, যার জন্য আমি এটাকে রিজাইন করে দিয়েছিলাম। এইবারও আবার ইলেকশন হবে, আমি আছি, যদি দেখি যে না বেশি নোংরামি হচ্ছে, বেশি এই ইলেকশন নিয়ে মনে করেন যে মানে কি বলবো, যে একেবারে খারাপ পর্যায়ে চলে গেছে, তখন আমি হয়তো নাও থাকতে পারি আর কি। আর যদি সুন্দর মতো ইলেকশন হয়, অবশ্যই থাকবো, কারণ আমি একজন শিল্পী, আমি একজন অভিনেত্রী, আমি চলচ্চিত্রকে ভালোবাসি, আমি চাই